আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করছি মসুর ডাল দিয়ে কচু শাক। হ্যাঁ, এটা একটা নতুন রেসিপি আমার জন্য। আপনারা কে জানেন জানি না। কিন্তু এটা আমি সর্বপ্রথম এই প্রথমই করলাম। আমার আব্বুর কাছে এই রেসিপিটা আমি শুনেছিলাম। এভাবে রান্না করতে হয়। আব্বুই আমাকে বলেছে কিভাবে রান্না করতে হয়। তো আমার মেয়ে যেহেতু পেঁয়াজ কুচি খায় না, পেঁয়াজটা দেখলেও ও খাবেই না একদম। তার জন্য আমি পেঁয়াজটা প্রথমত আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে, আর সাথে আমি কাঁচামরিচটাও ব্লেন্ড করে নিয়েছি। তো এই সব কিছুই একটা গোস্ত রান্না করতে যে সমস্ত মশলা লাগে, কচুর শাকটা সেম সেই মশলাগুলোই লাগে দিতে। তো আমি সমস্তটাই পরিমাণ মতো দিয়েছি এখানে, দিয়ে নেড়েচেড়ে তারপর আমি এটাকে একটা পানি নিয়ে একটু অল্প পরিমাণে পানি নিয়েছি একটা বাটিতে। তার মধ্যে প্রয়োজন মতো লবণ, হালকা ফাঁকি মরিচ, যেহেতু আমি কাঁচামরিচের ঝালটা খাই, হালকা ফাঁকি মরিচ জাস্ট কালারের জন্য, হলুদ ফাঁকি, এগুলো দিয়ে মিক্স করে আমি এই তো বাগার যেটা হয়ে গিয়েছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি আবার একটুখানি এভাবে জ্বালাতে দেবো। জ্বালাতে দেওয়ার পর দেখেন একদম তেলটা উপরে ভেসে উঠেছে। তো আমার বোঝা হয়ে গেছে যে এটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি সেই কচু শাকটা ধুয়ে কেটে নিয়েছিলাম, এই মসুর ডাল সাথে একসাথেই আমি এই দুটাকে আমি পাতিলিতে দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকে সুন্দর করে আমি নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিলে এইটা একদম সম্পূর্ণ মশলাটা যেটা দিয়েছি আমি, সেই মশলাটা এর সাথে একদম মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে আমার মানে এটাকে কষানোতে খুবই সুবিধা হবে। যার কারণে এটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেড়েচেড়ে না দিলে হয় না। তো আবারও আমার দ্বিতীয় টাইমে এটা একটু নেড়েচেড়ে দিতে হবে, নয়তো বা নিচে লেগে যাবে। এই জন্য আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তার আগে আমাকে বলবেন সবাই কমেন্টে অবশ্যই যে এই রান্নাটা কে কে খেয়েছেন। তো আমি পরিমাণ মতো অবশ্যই পানিটা দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটার উপরে ঢাকনা দিয়ে দেবো। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে। ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে এই তো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট। তো খেতে কিন্তু আসলেই দারুণ হয়েছিল। রেসিপিটা এত মজাদার। আসসালামু আলাইকুম।